হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে কোনো হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করব। আমরা মেয়েরা সবসময় চাই আমাদের ত্বক যেন দাগমুক্ত থাকুক, স্মুথ থাকুক, গ্লোয়িং থাকুক। আর তাই তো ত্বকের যত্নে আমরা কত কিছুই না করে থাকি। সো আজকে আমি তোমাদের সাথে খুবই দারুণ একটি হোম রেমেডি শেয়ার করব। আর কি ভাবছো অনেক খরচ হবে? একদমই না, খুবই কম খরচে আজকের এই হোম রেমেডি তোমরা তৈরি করতে পারবে। ডার্ক স্পট নিয়ে আমরা খুবই টেনশনে থাকি, আমাদের ফেসের বা চোখের নিচে ডার্ক সার্কেল। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে কিভাবে তোমরা খুবই কম খরচে বাসায় বসে মাত্র 15 দিনে ফেসের মুখের ডার্ক স্পটগুলো রিমুভ করতে পারবে। তোমাদের এই ডার্ক স্পট বা ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করবে হচ্ছে আইস কিউব। আইস কিউবটি রেডি করতে তোমরা মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হবে তোমাদের। এবং সেই সাথে প্রথমে হচ্ছে যেই ইনগ্রিডিয়েন্টসটির প্রয়োজন সেটি হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য খুবই হেল্পফুল। কাঁচা দুধ আমাদের স্কিনটাকে সুদিং রাখতে খুবই ভালো কাজ করে এবং সেই সাথে আমাদের স্কিনে যে সানটেন হয়ে থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের স্কিন খুবই সেনসিটিভ, যত ধরনেরই প্রোডাক্ট ইউজ করা হোক না কেন স্কিনে শ্যুট করে না, সেই আপুদের স্কিনের জন্য কাঁচা দুধ ডেফিনেটলি শ্যুট করবে। যাদের স্কিন খুবই সেনসিটিভ তারা হচ্ছে কাঁচা দুধ দিয়ে ক্লিনজিং করতে পারো। সো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লিনজিংটা তোমরা কিভাবে করবে। একটি বাটিতে কিছুটা কাঁচা দুধকে ঠান্ডা করে নিয়ে তারপর একটি কটনের সাহায্যে পুরো মুখে ড্যাব ড্যাব করে ক্লিনজিংটা করতে পারো। আর এই ক্লিনজিংটি করার ফলে হচ্ছে তোমাদের ত্বকের যে ব্ল্যাক হেডস থাকে বা হোয়াইট হেডস থাকে এবং সেই সাথে স্কিনকে ময়শ্চারাইজিং করতে সাহায্য করবে। সেকেন্ড নাম্বারে যে রেমেডিটির প্রয়োজন সেটি হচ্ছে আলু। আর এই আলুটা এমন একটা সবজি যেটা হচ্ছে আমাদের সবার বাসায় থাকে, কিন্তু খাবারের সাথে সাথে কিন্তু এটা আমাদের স্কিনের জন্য কিন্তু কোনো ম্যাজিকের চেয়ে কোনো অংশে কম না। আলুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যা আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং সেই সাথে আলুতে থাকে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টিস, যেটা হচ্ছে স্কিন থেকে সব ধরনের ডালনেস রিমুভ করতে সাহায্য করে। যাদের স্কিনে খুব বেশি ডার্ক স্পট অ্যান্ড প্রবলেম বা খুব বেশি পিগমেন্টেশনের প্রবলেম, সো সেই আপুদের জন্য হচ্ছে আলুর জুসটা থেকে বেটার কোনো কিছুই হতে পারে না। যাদের খুব বেশি ডার্ক সার্কেলসের প্রবলেম তাদের জন্য কিন্তু এই আলুর জুসটা খুবই হেল্পফুল। তোমরা যদি এই আলুর জুসটাকে ডাইরেক্টলি ফেসে ইউজ করতে চাও, আলুর জুসটাকে একটি বাটিতে নিয়ে তারপর একটি কটনের সাহায্যে পুরো মুখে এজ আ ক্লিনজার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। থার্ড নাম্বারে যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে লেমন জুস। আর তোমরা যদি তোমাদের মধ্যে যদি কারো লেবুতে অ্যালার্জি থাকে তোমরা হচ্ছে লেমনটা স্কিপ করতে পারো। তোমরা চাইলে লেমন এসেনশিয়াল অয়েলটা ইউজ করতে পারো। এটাতে হচ্ছে কোনো ধরনের সাইড এফেক্ট নেই। লেমনে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যা আমাদের স্কিনকে লাইট করতে বা ব্রাইট করতে খুবই সাহায্য করে, ওপেন পোর্স রিমুভ করতে সাহায্য করে, সেই সাথে আমাদের স্কিনটাকে অয়েল ফ্রি রাখতে সাহায্য করে। আর এই লেমন জুস দিয়ে তোমরা কিভাবে একটি জেল তৈরি করতে পারো তাই আমি এখন শেয়ার করব। 1 চামচ অ্যালোভেরা জেল, তার সাথে 1 চামচ লেমন এসেনশিয়াল অয়েল, দুটো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করে যেখানে যেখানে তোমাদের পিগমেন্টেশন প্রবলেম সেখানে ইউজ করতে পারো। এখন আমাদের আজকের ভিডিওর যে মেইন রেমেডি সেটা দেখে নেওয়া যাক কিভাবে তোমরা তৈরি করবে। সো ফার্স্টেই একটা আলুকে ব্লেন্ড করে আলুর জুসটা বের করে নিতে হবে। আলুর জুসটাকে একটি বাটিতে নিয়ে এখন আলুর জুসের সাথে 4 থেকে 5 চামচ কাঁচা দুধ মিক্সড করতে হবে।
তারপর মিক্সড করতে হবে 1 চামচ লেমন জুস। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করে তারপর হচ্ছে এটাকে ট্রান্সফার করতে হবে আইস কিউবের বক্সে। তারপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আইস কিউবটা তোমরা কিভাবে তোমাদের ফেসে ইউজ করবে। ফার্স্টেই হচ্ছে তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তোমরা যদি ক্লিন ফেসে আইস কিউবটা ব্যবহার করো সেক্ষেত্রে হচ্ছে খুবই ভালো রেজাল্ট পেতে পারো তোমরা। আর এই আইস কিউবটা তোমরা কখনোই তোমাদের ফেসে ডাইরেক্টলি অ্যাপ্লাই করবে না। যে কোনো একটা পাতলা কটন কাপড়ের মধ্যে 2 টুকরো আইস কিউব নিয়ে তারপর হচ্ছে তোমরা পুরো ফেসে ইউজ করবে। তোমরা যদি ডাইরেক্টলি আইস কিউবটা ফেসে ইউজ করো সেক্ষেত্রে কিন্তু স্কিন ড্যামেজ হওয়ার খুবই সম্ভাবনা থাকে। আইস কিউবটা যখন তোমাদের লাগানো শেষ হয়ে যাবে ফেসে, তখন তোমরা সাথে সাথে ফেসটা ক্লিন করবে না। 10 মিনিট ওয়েট করে তারপর হচ্ছে তোমরা ফেসটাকে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নিবে। তোমরা হচ্ছে এই আইস কিউবটা দিনে 2 বার ইউজ করতে পারো। 15 দিন ঠিক এই নিয়মে তোমরা ইউজ করবে এবং 15 দিন পর তোমরা নিজেই এটার রেজাল্ট দেখতে পারবে। যাদের স্কিনে খুব বেশি ডার্ক স্পট বা চোখের নিচে খুব বেশি ডার্ক সার্কেল, সো তাদের জন্য কিন্তু এই আইস কিউবের রেমেডিটা খুবই কার্যকরী। এটা আমি নিজে বলছি না, তোমরা নিজেই ব্যবহার করো 15 দিন, তারপর তোমরা নিজেই দেখতে পারবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন স্কিন কেয়ার ও হেয়ার কেয়ারের ভিডিও পাওয়ার জন্য। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।